নমস্কার। রাজ্যের বিভিন্ন জায়গায় এই সময়ের মধ্যে অত্যন্ত আলোচিত একটি বিষয় হচ্ছে স্মার্ট মিটার। আপনি প্রায় প্রত্যেকেই বিষয়টি সম্পর্কে অবগত আছি। ধরে নেওয়া যাক আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে বিষয়টি নিয়ে জানার চেষ্টা করছি, আপনি একজন গ্রাহক হিসাবেও বিষয়টি জানার চেষ্টা করছেন, বা আমি একজন গ্রাহক হিসাবেও বিষয়টি জানার চেষ্টা করছি। যারা কারিগরি বিদ্যায় যারা পারদর্শী বা বলতে পারেন ডিগ্রিধারী, তারাও তাদের মতন করে বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করছেন। সরকারের তরফে আপাতত বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিক সম্মেলন করে একটি বিষয় উত্থাপন করেছেন। অবশ্যই দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তার বক্তব্য রেখেছেন। তার সঙ্গে বিদ্যুৎ নিগমের তরফেও বক্তব্য উপস্থাপন করা হয়েছে। আমি বিশ্বাস করি, নিশ্চিতভাবে বলছি, মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য পরবর্তী সময় তিনি মহাকরণে বসে একটি বার্তা দিয়েছেন, তাও সংবাদ মাধ্যমে এসছে, এবং বিদ্যুৎ নিগমের তরফে বক্তব্য ছিল, তাও সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা যারা টিভির পর্দায় কাজ করি তারা যারা বলি যে লাইভ টেলিকাস্ট, তাও হয়েছে। তারপরও বলা যেতে পারে এই রাজ্যের মানুষের মধ্যে স্মার্ট মিটার নিয়ে আতঙ্ক কাটছে না, বরং এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের দুই বর্ষিয়ান বিজেপি নেতা, সেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপির প্রদেশ সভাপতি, সদ্য প্রাক্তন প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদার দুটি বক্তব্য রেখেছেন। পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে সেই বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য ত্রিপুরার বুকে ভাইরাল হয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গের দুই নেতা সেই রাজ্যে স্মার্ট মিটারের বিরোধিতা করেছেন। শুধু বিরোধিতা করেননি, ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী যে বক্তব্য দলীয় কার্যালয়ে উপস্থাপন করেছেন তার বিপরীতে সেখানে বিজেপি দুই নেতার বক্তব্যকে এই রাজ্যের মানুষ, শুধু সাধারণ মানুষ, শুধু বিরোধী হিসাবে রাজ্যের লোকজন নয়, সাধারণ মানুষ বলছেন, যদি পশ্চিমবঙ্গের দুই বিজেপি নেতা তার বিরোধিতা করতে পারে, তাহলে ত্রিপুরার বিজেপি তা পক্ষে বলবে কেন? স্বাভাবিক, কারণ ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরায়, সেটাই না হোক সিঙ্গেল ইঞ্জিন। কিন্তু যে স্মার্ট মিটার বিষয়টা এসছে সেটা এসছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে, কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার, সেখানকার প্রতিনিধি বা কেন্দ্রীয় সরকারের মুখ ডক্টর সুকান্ত মজুমদার, তিনি যদি সেই বক্তব্য পশ্চিমবঙ্গে রাখতে পারেন, তাহলে এই বক্তব্য কি শুধু পশ্চিমবঙ্গের জুরিডিকশন অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে স্মার্ট মিটারের সেখানে একরকম হবে, ত্রিপুরার মধ্যে আরেক রকম হবে, সিঙ্গেল ইঞ্জিন একরকম হবে, ডাবল ইঞ্জিন একরকম হবে, এবং দিল্লির কি সে নির্দেশ? পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা যেখানে কমিশনের কথা বলছেন, সেখানে অন্যান্য রাজ্যে সেই কমিশন উড়িয়ে দেবে কি? তার দায়িত্ব অবশ্যই নিতে হবে সুস্পষ্টভাবে সরকারকে, নিগমকে। বলবে পশ্চিমবঙ্গের দুই নেতার উপর ত্রিপুরা জোরালো করার দায়িত্ব কে নিয়েছে? সাধারণ মানুষ। সেখানে সিপিআইএমের তরফে সেখানে প্রজেক্টরে শুভেন্দু অধিকারী কিংবা ডক্টর সুকান্ত মজুমদার ভাষণ দিয়ে রাজনীতি করার মতন সিপিআইএম কংগ্রেস সেই পর্যায়ে যায়নি এবং করেনি, এটা কোথাও দেখা যায়। সাধারণ মানুষ সেই বক্তব্যগুলো মোবাইলে নিজেদের মধ্যে শেয়ার করছেন তা নয়। আপনারা প্রত্যেকে যারা দেখছেন সামাজিক মাধ্যমে, যারা অত্যন্ত সুস্পষ্টভাবে সামাজিক মাধ্যমটা দেখেন, একটু বলতে পারেন নিখুঁতভাবে সামাজিক মাধ্যমে থাকেন, তারা বিষয়গুলো দেখবেন যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যের নিচে ত্রিপুরার বিদ্যুৎ ভোক্তারা, গ্রাহকরা কী ধরনের মতামত দিচ্ছে। আমরা আজ এই বিষয় নিয়ে আলোচনা করবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো। শুরুতে বিদ্যুৎ নিগমের অবসরপ্রাপ্ত ডিজিএম এর আমরা কথা শুনবো। ডিজিএম কৃষ্ণপদ সরকার আমাদের সঙ্গে কথা বলছেন স্মার্ট মিটার ইস্যুতে। আমরা শুরুতে তার বক্তব্য শুনবো। আপনাদের মাধ্যমে তথা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে সারা রাজ্যে স্মার্ট মিটার লাগানোর ফলে বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে আসছে। সেটা ভুতুড়ে হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে। আমার এই বক্তব্যটা হচ্ছে, অ্যাকচুয়ালি আগে তো আপনি বলেছেন এখন যে আগে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক মিটার ছিল, ইলেকট্রনিক্স মিটার এসছে, তো এখন স্মার্ট মিটার। তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের প্রযুক্তিও উন্নতি হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে। এখন এই প্রযুক্তির উন্নতির দিক দিয়ে চিন্তা করতে গেলে স্মার্ট মিটার এসছে, এটা অনেকগুলি সুবিধা আছে। তা আমার বিষয়গুলি যেটা হচ্ছে যে যেই বিলগুলি ধরুন ভুতুড়ে বিল হোক বা অস্বাভাবিক বিলগুলি হচ্ছে, তো সেইগুলি বিষয়ে আমি শুধু বলছি যে এই বিষয়গুলি বা স্মার্ট মিটারটা কনজিউমারের ঘরে, বা আমি একজন বিদ্যুৎ গ্রাহক, আমার বাড়িতে
এই লাগানোর আগে এগুলি সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে আগে একটা সচেতনতা এবং একটা সমঝোতা বলুন বা সহযোগিতা বলুন বা বিভিন্ন আলোচনার মাধ্যমে যদি করে সবাইকে এই জিনিসটা জানিয়ে তার করতো তাহলে হয়তো এতটা বিভ্রান্তি সৃষ্টি হতো না। অবশ্যই ত্রুটি ধরুন ত্রুটির দুটা দিক আছে, একটা ধরুন যান্ত্রিক ত্রুটি, আরেকটা হচ্ছে আমাদের হিউম্যান এরর। আমরা বাড়িতে গিয়ে মিটার রিডিং আনতে হয়, কারণ আমি দেখে রিডিংটা লেখলাম, এখানে 160 লাইন যায় হয়তো 140 লাইন লেখলাম, এতে ধরুন আপনারও লস হতে পারে, আমারও লস হতে পারে। আবার একটা জিনিস হলো যান্ত্রিক ত্রুটি, এটা একটা বন্ধ হয়ে গেল, সেখানে প্রভিশনাল বিল সুবিধা আছে বা অন্যান্য একটা এভারেজ বিল একটা দেওয়ার সুবিধা আছে, সেভাবে দিলে যান্ত্রিক ত্রুটির কারণে আপনারও ক্ষতি হতে পারে, আপনার দপ্তরেরও ক্ষতি হতে পারে। সেই জিনিসগুলি চিন্তা করে কিন্তু প্রযুক্তির উপর নির্ভর করে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক তারপরে এখন স্মার্ট মিটার এসছে। এই স্মার্ট মিটারের যে অ্যাডভান্টেজটা হলো ধরুন আপনার বাড়িতে যেতে হবে না, ওখান থেকে বসেই অফিস থেকে বসেই নিগমে যারা আছেন সেখান থেকে বসে রিয়েল টাইম মেজারমেন্ট নিতে পারবেন, বা কোনো টেম্পারিং যদি হয় আপনি কতটুকু বিদ্যুৎ আপনি ব্যবহার করছেন সবগুলি বিষয়ে আপনি ওখান থেকেই দেখতে পারবেন, আপনিও দেখতে পারবেন, ডক্টরও দেখতে পারবেন। না, ব্যাপারটা হচ্ছে সবচেয়ে কিন্তু দেখুন বিষয়টা হচ্ছে আমি গ্রাহক, আমি বিদ্যুৎ ব্যবহার করি, আমাকে বিদ্যুৎ ব্যবহার করলে কিন্তু বিদ্যুতের মাসুল দিতে হবে, এই সচেতনতা সবচেয়ে আগে দরকার। তো আমি তো দিনে বসে বিদ্যুৎ ব্যবহার করতে পারবো না, তো তখনও ত্রুটি কিছু ছিল, সেটা যান্ত্রিক ত্রুটি হোক বা হিউম্যান এরর হোক, তো সেইগুলি কিন্তু আমরা মাঠ পর্যায়ে পর্যালোচনা করতাম। যেমন ধরুন দেখলাম আপনাদের মাধ্যমে দেখতে পেয়েছি যে একটা বিল 12,000 টাকার বিল, সেটা 60,000 টাকা বিল এসছে, তো এই বিলটা তো কেউ না কেউ ওই কনজিউমার বা গ্রাহকের হাতে প্রেজেন্ট করেছে। তো এই মাঠ পর্যায়ের কর্মী যারা আছে ওদের সেটা দেখার দরকার ছিল যে একটা গ্রাহকের বাড়িতে যখন 1200 বা 1400 টাকা মান্থলি বিল আসছে, সেই গ্রাহকটার কীভাবে 70,000 বা 72,000 টাকা বিল আসছে, সেই জিনিসটা যদি পর্যালোচনা করতো তাহলে তো এই বিভ্রান্তিটা হতো না। এটা আমার ব্যক্তিগত অভিমত। তো মাঠ পর্যায়ে যারা কর্মীরা আছেন তাদেরকে নিয়ে এই অ্যাওয়ারনেসগুলি করে যারা গ্রাহকগুলি আছে বা আমাদের যারা সকল সমাজের যারা বুদ্ধিজীবী আছে বা বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংস্থাগুলি আছে সবাইকে নিয়ে, তার মধ্যে আপনারাও আছেন, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সবাইকে নিয়ে আলোচনা করে যদি জনগণের কাছে জিনিস নিয়ে যাওয়া যেত তাহলে মতো এই এখন যে বিভ্রান্তিটা সেটা হয়তো সৃষ্টি হতো না। আমার সুবিধা হবে, সুবিধা অবশ্যই অবশ্যই। আমি তো সেটা সম্ভব। দেখুন আপনি আগে কী হতো, আপনার বাড়িতে গিয়ে আমি যেটা বললাম এখানে তো মানে যান্ত্রিকগুলো যে সম্ভাবনা মানে 0.01% অ্যাকুরেসি একদম পারফেক্ট আছে এবং ওখানে হিউম্যান এররের কোনো সম্ভাবনা নেই। কারণ আপনিও দেখতে পাচ্ছেন অফিস থেকে বসে, ওখান থেকে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম মেজারমেন্ট, কখন আপনি কতটুকু ব্যবহার করছেন সেটা রেকর্ডিং হচ্ছে, সেখানে একটা সিম কার্ড থাকবে। তো ওটার মাধ্যমে কিন্তু বিলিংটাও আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন, দেখতে পারবেন, দপ্তর থেকেও করতে পারবেন, আপনার যা রাতে জানতে পারবেন বা অফিসে জানাতে পারবেন। তো এইগুলি রিয়েল যে মানে সত্যিকারের যে ঘটনা সেগুলি হবে। তা এখন যেমন আমি দেখলাম যে ইচ্ছে করলে আপনি এগুলি যাচাই করার জন্য, যাতে তিনি পরিমাপ করার যন্ত্র, আমিও কিন্তু আমি ইঞ্জিনিয়ার, কিন্তু একটা সাধারণ মানুষের ক্যালকুলেশন করতে পারে ঘড়ি করে। সাধারণ হিসাবটা হচ্ছে আমি একটা 100 পাওয়ারের বাল্ব যদি 10 ঘন্টা জ্বালাই তাহলে 1 ইউনিট, 1 ইউনিট মানে হচ্ছে 100 ওয়াট ইন্টু 10 ঘন্টা, এটা কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট, 1 ইউনিট বলতে 1 কিলোওয়াট আওয়ার, মানে 1 কিলোওয়াট 1 ঘন্টায় জ্বালালে আপনি 1 ইউনিট। আপনি একটা 100 ওয়াটের বাল্বকে বাইরে চেক করতে পারেন। তা আমি এটা এখানে দেখেছি বা আমারও একটা প্রস্তাব থাকবে যে প্যারালাল কানেকশন লাগিয়ে কিন্তু গ্রাহকের সন্তুষ্টির জন্য সেটা করা যেতে পারে। যে আমি প্যারালাল দুটো লাগালাম, এটাও দেখলাম আমি একটা উঠলো, এটাও একটা উঠলো, এই দুটো মিটারে ঠিক আছে, এভাবে করে কিন্তু করা যেতে পারে গ্রাহকের সন্তুষ্টির জন্য। এটা কিন্তু চাপিয়ে দেওয়া না, এটা গ্রাহকের সন্তুষ্টির জন্য এই জিনিসগুলি করতে হতে পারে। তো সবটাই হচ্ছে সমঝোতার ভিত্তিতে, এগুলো মানে মূল কথা। যান্ত্রিক গোলযোগ বলতে এখানে যেটা হচ্ছে যেমন নেট ফেলিওর, আমরা অনেক সময় মোবাইলের নেটওয়ার্ক পাই, যেগুলো তার ভিতরে সিম থাকবে,
নেটওয়ার্ক যদি ফেল করে তো এটার ভিতরে অটো বিল ইয়ে আছে, ব্যাটারি চালিত কিছু আছে যেটা রেকর্ডিং করে রাখবে, পরে যখন নেটওয়ার্ক চালু হবে অটোমেটিক সেটা আবার ডাটাটা কালেকশন করে নেবে। এখানে কোনো রকম মানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, হবে না। কারণ আপনি এটার মধ্যে এরকম প্রযুক্তিগত দিক আছে, আপনার যদি আউটপুট দিয়ে থাকে আপনি যেটা ইলেকট্রিসিটি অ্যাক্ট বা রুল মৌসুমী নিয়ম অনুযায়ী আপনাকে জানিয়ে অফিস থেকে বসে কিন্তু ল্যাপটপ কেটে দিতে পারবেন। আবার আপনি পেমেন্ট করলে অটোমেটিক ওখান থেকে আপনারটা রিকানেকশন হয়ে যাবে। এই জিনিসগুলো এখানে আছে, এই হলো আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি বিদ্যুৎ গ্রাহক হিসেবে আমার এতটুকু সচেতন হতে হবে যে বিদ্যুৎ আমি ব্যবহার করবো এর বিনিময়ে আমি বিদ্যুতের যে মাসুল সেটা অবশ্যই সময় মতো দিয়ে দেবো। এবং তার জন্য কিন্তু বিদ্যুৎ নিগম কিন্তু অনেক প্রভিশন রেখেছে যে 3 দিনের মধ্যে দিলে আপনি 100% ইনভেস্ট পাবেন, 5 দিনের মধ্যে দিলে 100% পাবেন, সময় মতো দিলে 2% পাবেন। এই বিষয়গুলো কিন্তু আছে। কিন্তু আমি মনে করি এগুলি নিয়ে আরও অনেক বেশি প্রচার আপনাদের মাধ্যমে হতে বুদ্ধিজীবী মহল আছে, আপনার ডিস্ট্রিক্ট আছে, ব্লক আছে, পঞ্চায়েত আছে, বিভিন্ন আলোচনা করে এটা মানে সহমর্মী মানে সুবিধার মাধ্যমে এটা করলে মনে ভালো হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বাংলা নেতা, বাংলা পশ্চিম বাংলা বিজেপি ত্রিপুরাতে স্মার্ট মিটারের জন্য বিজেপির নেতা মন্ত্রী মাঠে নেমে পড়েছে, কিন্তু এখনো যেটা বুঝতে কারেন্টের বিল যখন আসছে বাড়তে চলবে না, অটোমেটিক সময় হয়ে লাগছে। কারণ স্মার্ট মিটার ছাড়াও কিন্তু মিটারের বিল এভাবে বেশি আসছে, যাদের 300 টাকা আসলো মাসে, এখন দেখা যায় এই মাসে অনেকের 900 টাকা 700 টাকার কাছাকাছি বিল আসলো। কিন্তু তারা যায় বলছে কিন্তু জনগণের পকেট কাটছে সরকারের। আমরা আগে বলেছিলাম যে সরকারের যে কথা অনুসারে যে কাজ করার কথা, কিন্তু তারা কথার তারা কাছে নেই। মানুষের পকেটের টাকা কিভাবে তারা দিতে পারে সেই ব্যবস্থা করছে। ত্রিপুরা যে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, গাড়ির গ্যাসের দাম বাড়ছে, প্রতিনিয়ত বেকারত্ব কর্মসংস্থান বাড়ছে। কিন্তু সেই দিকে চিন্তা ভাবনা করছে না। তাদের বড় বড় হেডলাইন তারা এই সরকার ধর্ম নিয়ে রাজনীতি, হিন্দু মুসলিমের মধ্যে রাজনীতি এইভাবে চলছে। কিন্তু তাদের আমরা আশা করবো সরকারের কাছে এইভাবে ইউনিটে কত টাকা নেবে সেই ইউনিট অনুসারে সরকার মানে বিল নিয়ে যা, কিন্তু যে পরিমাণে বাড়িয়ে দিয়েছে সেটা কিন্তু বার্তা আলাদা মানুষের শুধু যে বিরোধীরা রয়েছে তাদের আলোচনা করছে, সেটা কিন্তু তারা ভাবছে রাজনৈতিক প্রজাতন্ত্র কিন্তু আসলে না। ঘটনাটা আসামের গাছও যাবে না, তা না, এই গাছগুলো পরের হয়ে যাবে। তখন কিন্তু আমার কিন্তু সারা জীবনের যে বিদ্যুৎ বিল নিয়ে তা আমার ভবিষ্যতে উঠবে। আশা করি এই সরকারের কাছে আমরা আবেদন করবো ত্রিপুরা রাজ্যের কর্মসংস্থান নেই। কারণ এইভাবে যদি সাধারণ মানুষের উপর যদি বিচার চাপিয়ে দেয় তাহলে মানুষের আগামী দিন দিশাহারা হয়ে যাবে। কিন্তু আমরা ঘরের মাধ্যমে বলতে চাই সরকার যেভাবে বাড়ছে স্মার্ট মিটার তারাই বাড়ছে, কিন্তু স্মার্ট মিটার বসানোর আগে যে মিটার গুলো মানুষ হয়েছে তাদের বিল এখন বাড়ছে, কিন্তু 300-400 টাকা এখানে ভেঙেছে। যাদের 500 টাকা দিয়েছিল তাদের এখন 1000 টাকা বিল হয়েছে। কিন্তু স্মার্ট মিটার আরো কিন্তু হয়ে গেল, কিন্তু কি করে হলো সেটা কিন্তু এখনো ভাবার বিষয়। কিন্তু আমরা আশা করবো যে জনগণ সচেতন হতে হবে এবং মাঠে নামতে হবে। কারণ এই সরকার যেভাবে মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলছে, এইভাবে মানুষের খবর পাচ্ছে, তার জন্য আওয়াজ তুলতে হবে। সর্বত্র রাজনীতি উঠতে নেমে কথা বলতে হবে। কারণ রাজনীতি সত্যি আওয়াজ আমাদের অধিকারের আদায় লক্ষ্য থাকে, সেই দিকে লক্ষ্য রেখে মাঠে নামতে হবে। কারণ না হলে মানুষকে সর্বনাশ করে দিবে সরকার। তাদের বড় বড় লড়াই দিয়ে কোটি কোটি টাকা খরচ করবে, জনগণের পকেটের টাকা শেষ করবে। সেটাই আমরা টিভি মাধ্যমের মাধ্যমে বলতে চাই। আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কথাগুলো শুনছেন, হয়তো আপনারা অনেকেই এই সময়ের মধ্যে স্মার্ট মিটার বিষয় সম্পর্কে হয়তো সেভাবে জানার চেষ্টা করেছেন বা করেননি, কিন্তু নিগমের তরফে আপনাদের প্রত্যেকের কাছে সুস্পষ্টভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। এমন উদাহরণও হয়তো অনেকে দিতে পারবেন না। নমস্কার, কে বলছেন? ঠিক তখনই প্রশ্ন উঠেছে বা আলোচনা জোরালো হয়েছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে এই সম্পর্কিত বিষয় নিয়ে সুস্পষ্ট
ধারণা হতে দেওয়া দরকার। সেদিক থেকে স্মার্ট মিটার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরো বেশি জোরালো করা ও বোধহয় দরকার। নমস্কার, কে বলছেন? আমি চললাম থেকে বলছি। হ্যাঁ, এখন স্মার্ট মিটার লাগাইয়া আমার মতো সাধারণ মানুষ, আমরা দিন দরিদ্র মানুষ যারা ডেলি কাজ করে যান না, এই জিনিস দেওয়া সম্ভব না। আপনাদের লোকে যেই ভদ্রলোক কথা বললো, আমরা দেখলাম তারা যেখান দিয়ে বুঝাইতেছে কিন্তু বিলটের গান যাইতেছে না। তার মিটার চার্জ কত নিতে আসছে, তারপরে আরো বিভিন্ন চার্জ গুলো যেগুলি আগে এগুলো আসছিল না, সেইগুলোতে মিটার বসানো হইলো। একটা মিটার চার্জ কত, একটা মিটার কিনতে কত টাকা লাগে, কিন্তু এই ব্যাংকে দেখা গেল মানুষের পকেট কি ব্যাংকে কাটতে হইবে। আমরা অন্তত সাধারণ মানুষ, আমরা বেশি কথা কইতেও পারি না। তবে এর মধ্যে যদি আমরা জলপাত গায়ে হয়, আমরা বিদ্যুৎ করতে পারি, মিটারটি বিদ্যুৎ করতে মাথার মধ্যে রাখতাম, এই হইলো আমরা কথা। আর বিদ্যুৎ নিগমের যে অফিসাররা আছে, যারা এই ব্যাংকে বুঝাইতে তারাও যদি পাই, তবে এই বিদ্যুতে শেষ করার জন্য তারা অন্তত দিচ্ছে। এই কথাটা আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় যেমন জানতে পারে, আমরা এইটাই বুঝাইতে চাই। এই বিদ্যুৎ, এই স্মার্ট মিটার তার মাথা যদি আমরা না ভাবছি সাধারণ মানুষ, কিন্তু তাদের মাথা ভাঙবো, এইটুকুই বলার। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মোহাম্মদ বলছি। হ্যাঁ, এখন এই স্মার্ট মিটার নিয়ে যে বেশ কয়েকজন রাজ্য সরবরাহ করে আছে, স্মার্ট মিটার মানে হচ্ছে আসলে স্মার্ট ইউনিট। এটা আমাদের বিদ্যুৎ মন্ত্রী এবং একটা কথা বলতে নিজের কাছে খারাপ লাগছে, এই যে কয়েকজন নাটক করছেন আপনাদের চ্যানেলে বসে বসে, এই মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। ওনারা ভাবছেন ওনারা সবকিছু বোঝেন, মানুষটা সবাই বোকা। আমি একজন গ্রাহক, আমার একই দিনে দুটো বিল এসেছে এবং আইডি নাম্বার দুটা। আমি ওই যারা এই কথা বলা হবে ভোটার কাছে প্রশ্নটা রাখছি যে আমি একই নাম্বার দুটা আইডি নাম্বার কি করে হয়, ওনারা এই ব্যক্তিটাকে বুঝে মানুষকে কি বুঝাচ্ছেন। তারা একই দিনে আমার দুটা নাম্বার থেকে দুটো বিল এসেছে এবং দুটা আইডি নাম্বার থেকে কি করে হয়, স্যার আপনাদের মাধ্যমে ওনাদের কাছে এই তথ্যটা রাখছি, রতনবাবুর কাছে তথ্যটা রাখছি। মানুষকে বোকা ভেবে আপনারা এই সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করবেন না। মানুষ তাদের বাস্তব অভিজ্ঞতায় এটা দেখছে, আগের দিনের থেকে 3 গুণ বিল আসছে, উল্টাপাল্টা বিল আসছে, এগুলি মানুষের বাস্তব অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার নিরিখে প্রতিদিন কোথাও না কোথাও প্রতিবাদ হচ্ছে, বিদ্যুৎ নিগমের অফিসগুলি ধরা হচ্ছে, এটা তাদের অভিজ্ঞতার ফসল। এবং শুধু শুধু মানুষকে এই সমস্ত উল্টাপাল্টা বললে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না, সত্যটা বলবে যে না আপনাদের টাকা পয়সা দিতে দরকার, মানুষকে বলা থেকে হলেও টাকা পয়সা দিতে হবে, সেটাই করবে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কথা বলুন। চললাম থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখেন স্যার, আমরা কলকাতা স্মার্ট মিটার বন্ধ হয়ে যাও, এরপরে মনে করেন যে টাকা আরম্ভ হয়েছে, বিভিন্ন সংবাদ তো দেখা যাচ্ছে এই বিচারের কামাল কিরকম। সব জায়গাতে স্যার বিরকমই মানুষ দাঁড়াইতেছে, বিলাইতেছে বেশি আগের শিক্ষা। হ্যাঁ, তো মনে করেন পুরা গরিব মানুষের উপরে টাকা দিচ্ছে না, এত নাটকের কি প্রয়োজন? এখানে জনগণ চায় না যে লাগানোর কোনো প্রয়োজন নেই, আগের মিটারেই থাকো। হ্যাঁ, বিল 25 পয়সা লাগছে, বিল আমরা 25 পয়সা বেশি জনগণ দিতে পারছে, কিন্তু মিটার মিটার লাগে যাতে যেই ভাবে বিলাই থাকছে যাতে ওই গরিব জনগণের দেওয়া সম্ভব না। আমি অনুরোধ রাখছি, হ্যাঁ, আপনার ত্রিপুরার বিজেপি সরকার, বিহারের বিজেপি সরকার, বিহারে দেখলাম 125 ইউনিট পারেন বাংলা দিব, আর আমরা ত্রিপুরার পরিদর্শন মানুষ কিছু রাজ্য এখানে কিছু আমি অনুরোধ রাখছি বন্ধ করার জন্য। নমস্কার।
নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হয়তো এদিক থেকে বলা যেতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায় যে বিষয়গুলো খুব জোরালো হয়েছে, বিষয়গুলো আলোচনায় উঠে এসছে, সেটা হচ্ছে এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় স্মার্ট মিটার সম্পর্কে মানুষের বক্তব্যগুলো, জনসাধারণের বক্তব্যগুলো, আর সেগুলোকে জোরালো করতে সম্প্রতি সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তারাও তাদের মতন করে বিষয়বস্তু উপস্থাপন করেছেন। রাজ্যের বেশ কয়েকজন বিষয়টি উত্থাপন করতে গিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের দুই বিজেপি নেতা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা, দুজনেই দায়িত্বশীল বিজেপি নেতা, দুজনের যে বক্তব্য স্মার্ট মিটার বিরোধী এবং তার সম্পর্কিত যে বিষয়বস্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে রাজ্যের বুকে, রাজ্যের সাধারণ মানুষ সেক্ষেত্রেও প্রশ্ন তুলেছে। প্রশ্নটা তোলাটাই স্বাভাবিক, কারণ যেখানে কেন্দ্রীয় সরকারের নির্দেশ রাজ্যে কার্যকর, রাজ্যে বিজেপি পরিচালিত সরকার, তাহলে অন্য রাজ্যে কেন বিজেপির বিরোধিতা থাকবে? সেখানে তো পূর্ণ সমর্থন করা দরকার। ত্রিপুরার বুকে দাঁড়িয়ে অনেকে বলছেন, রাজ্য সরকারের বহু ঘোষণার পর বিজেপির অভিনন্দন যাত্রা সংগঠিত হয়, তাহলে স্মার্ট মিটারের মতন একটি প্রকল্প ভাবনা এ রাজ্যে প্রয়োগ হলো, যেখানে 1 লক্ষাধিক গ্রাহক বোধহয় এই আওতায় চলে এসেছেন ইতিমধ্যে। ঠিক রাজ্যের বিজেপির তরফে কেন অভিনন্দন যাত্রা নেই? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ, বলুন। দেখেন, ত্রিপুরাতে একটা সংখ্যা যদি আমরা করি, কম থেকে 7 থেকে 8 লক্ষ মিটার লাগে। লোকে যদি আমরা 5 জন ধরে ঘরে ফ্যামিলি ধরি, তাহলে 7 থেকে 8 লক্ষ মিটার লাগে। 7 লক্ষ 8 লক্ষ মিটার তারা নষ্ট করছে। হয়তো কটা মিটার ঠিক আছে তারা জানি না, যেগুলি আগে আমরা ব্যবহার করছি। তাহলে এই 7 লক্ষ 8 লক্ষ মিটার দাম কত, এটা হিসাব করলে তারপরে এই যে মেশিন মিটারটি আবার কিনলো মাঠের নামে, তাহলে কত টাকা এটার মধ্যে দুর্নীতি করলো, তার মধ্যে কত টাকা খরচ হইলো। শুধু একটা ক্ষেত্রে যদি এরকম দুর্নীতি দেখা যায়, তার রাষ্ট্রটা কিভাবে চালাবো? তার জন্য আজকে তারা 3 লক্ষ মন্দির আর স্কুল বন্ধ করে দিচ্ছে। আবার দেখবেন তো উত্তরপ্রদেশে আবার 5 লক্ষ 10 লক্ষ আর 10,000 50,000 স্কুল বোধ আবার বন্ধ করে দিয়েছে, 5,000 স্কুল। এই যে কাণ্ডটি করতেছে, তারা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। আমরা তো এটা পরীক্ষা শোষণ করে নিতেছে, ওষুধ মানে বাজার মাল, আছে চাল ডাল সমস্ত কিছু যেভাবে তারা বৃদ্ধি করতেছে, দেশটাকে তারা রাখতে পারবো মন করে। এইরকম পরিস্থিতিটা আমরা কোন যাবো? শেষ পর্যন্ত হাতিয়ার তুলবো মানুষ, কোনো চিন্তা নাই। যদি এইভাবেই নষ্ট চলে, আপনি নতুন স্মার্ট সিটি, স্মার্ট ক্লাস যদি কিনে, স্মার্ট গাড়ি যদি কিনে, স্মার্ট পোশাক তবু তার মুখে বোঝাইব না। এইরকম তো করে দেওয়া যায় নতুন আপনার মতন যারা শাসন করে। তারা স্মার্ট এলাকা কোনো আয়োজন, কিন্তু আমরা অবস্থা কি হবো? স্মার্ট পরিস্থিতি তারপর যে কাজগুলি করতে সারা ভারতবর্ষে নতুন নতুন বীজ, হাজার হাজার কোটি টাকার বীজ ব্যবহার করতেছে। রাস্তা বুঝতে রাস্তার গর্ত গাড়ি ভিতরে যাতে গিয়ে রাস্তার ভিতরে এই কাজগুলি ফ্রন্ট কাজগুলি করবো কি করবো? তাহলে এইগুলি করতে গেলে তাহলে আমরা শোষণই করতেইব। রাষ্ট্রটা যখন স্বাধীন নিল, এত বড় একটা বিশ্বযুদ্ধ দিল, তার মধ্যে রাষ্ট্রটা আমরা পূজা দাঁড়াতে পারছি। আজকে দেখা যায় সেই রাষ্ট্রটা তারা গুট করলে মানে উন্নতভাবে শাসন ব্যবস্থাটা পূজা তারা আজকে আমাদের শিক্ষা শিক্ষা খাওয়া দাওয়া পরিবহন সব শেষ করে দিয়েছে। ভারতবর্ষের যে বেনিফিট, দেশের বেনিফিট থেকে শুধু তারাই খাই নেব। তারপরে আমরা আমাদের শুরু করে তারাই খাই নেব মন্ত্রী বাহাদুর রায়। এটা কি হয় একটা গণতন্ত্র? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি বলছিলাম। হ্যাঁ, বলুন।
বলছিলাম নতুন দর্শক এবং সমস্ত দর্শক মন্ডলীকে দর্শন করা আমার কথা। তো দেখুন সিজন টেবিলের মাধ্যমে চ্যানেলে সবসময় একটা সমস্যার বিষয় নিয়ে আপনি কথা বলেন, আলোকপাত করেন। তার যে বিষয়টা হলো স্মার্ট মিটার নিয়ে জনসাধারণ আতঙ্ক এবং পশ্চিমবঙ্গের দুই নেতার কথায় বিজেপি নেতার কথায় জনমনে প্রশ্ন চিহ্ন। তো যে বিষয় নিয়ে কথা বলছেন আমি একটা স্লাইড বলতে চাই। প্রথমে দেখুন আপনার চ্যানেলে আপনাদের যে পেপার সকালে যে পত্রিকা কন্টিনিউয়াসলি বিষয়টা নিয়ে আপনারা মানে প্রতিবাদে মুখ করছেন আমাদের পক্ষ থেকে তথা জনসাধারণের পক্ষ থেকে। তার জন্য প্রতিবাদী করা এবং অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো অন্যান্য সাংবাদিক ভাইদের এবং চ্যানেলের মানুষদেরকেও বেশি এগিয়ে দিতে দরকার। কেননা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার রয়েছে, মানে কি বলবো সরকার দুই দলের মধ্যে রয়েছে, কিন্তু ওই সরকারের একজন বাহুবলী নেতা তিনি মোদী, আমাদের প্রধানমন্ত্রী মোদী খান অধিকারী বাবু এবং সুকান্ত বাবু ওনারা কিন্তু ডাইরেক্ট মমতা সরকারকে প্রশ্নমতো চিহ্ন করে বলছেন যে কত টাকা বিনিময়ে কত টাকার কমিশন পেয়ে বাইরে থেকে এজেন্সি স্মার্ট মিটার বসাচ্ছে কলকাতাতে পশ্চিমবঙ্গে। এবং ডাইরেক্ট সুকান্তবাবু এবং অধিকারী বাবু সুকান্তবাবু কিন্তু ডাইরেক্ট কিন্তু মমতা সরকারকে প্রশ্নমতো চিহ্ন করেছিল। আমি যদি অনেক সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুকের মধ্যে টুইটারের মধ্যে কিন্তু আমাদের রাজ্যের অধিকাংশ মানে কি বলবো নিউজ জেনারেশন কিন্তু রতন বাবুকে আমাদের মন্ত্রী হয়েছে রতন বাবু কিন্তু প্রশ্ন করছে উনি কত টাকার কমিশনকে কাজগুলি করছেন মানে অবশ্যই করবে। কলকাতাতে যখন অধিকারী বাবু সুকান্ত বাবু এই প্রশ্নটা ডাইরেক্ট করে থাকছেন মমতা ব্যানার্জিকে, তাহলে আমরা রাজ্যের মানে রাজ্যের আম পাবলিক কিন্তু এই প্রশ্নটা করতেই পারি। আমরা তো মোদী মিনিস্টার না, কোনো নেতাও না, করতেই পারি। তদন্ত রতনবাবু বিশ্বাস করেন বিভিন্ন পেপারের মধ্যে বিভিন্ন সাংবাদিক সম্মেলনের মধ্যে সাংবাদিক সঙ্গে কিন্তু কন্টিনিউয়াসলি যখন আপনাদের পেজের মাধ্যমে পেজের মাধ্যমে বেরিয়ে আসছে মানে জগন্নগর কি বলবো কি বলবো কমলপুর শিল্পপুরের পর সব জায়গাতে যখন এদের পরে যখন কথাগুলি উঠে তখন কিন্তু এখানে কিন্তু মানে প্রশ্নরচনা থেকে যায় এবং সুপ্রমাণ সহকারে কিন্তু কথাগুলি কিন্তু বলা হচ্ছে। সবাই কিন্তু গত বছর এই দেখতে পেয়েছি মানে স্মার্ট লাগানোর আগে এবং স্মার্ট লাগানোর পরে দুটা কম্পেয়ার করে কিন্তু দেখাচ্ছে শেষ পর্যন্ত ভাগ্য রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী নজরে তখন মানে ওনারা সম্ভবত কিন্তু একটা গঠন করতে মানে কি বলবো বাধ্য হয়েছেন এবং ওই ইলেকট্রিক এজেন্সি যখন বাধ্য হয়েছে। আর আমি মানে সেদিনে বলবো আমাদের মুখ্যমন্ত্রী এবং মানে মানে সিভিল দপ্তরের মন্ত্রী আছে যে সবসময় সুস্থতা চলে যাবে সাংবাদিক করবেন, সাংবাদিক কিন্তু আমাদের কথাই বলে এবং সোশ্যাল মিডিয়া ফলো করবেন। এখন যদি সবচেয়ে বড় গণমাধ্যম সোশ্যাল মিডিয়া ফলো করলে আপনাদের দপ্তর রয়েছে শিক্ষা দপ্তরের মধ্যে আপনি কি সবাই জানেন। তো আপনার কাজ কি লাগবে, আপনি কি লাগবেন, আপনার কি লাগবেন, আপনার যদি সেই শিক্ষা ফলো করেন সেই ফলো করলে আপনার জনসাধারণ দুঃখ কথা বুঝতে পারবেন। আর সবচেয়ে আমি সবচেয়ে রাখতে চেষ্টা করবো আমাকে যদি যাতে করে দিলে আপনি মাতৃকা ব্যবস্থা করুন তখন সবাইকে আমাদের কথা নিতে আবার ঘটে তারপরে ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? সম্প্রতি সিপিআইএম রাজ্য সম্পাদক এবং প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে মূলত এই বিষয় নিয়ে আলোকপাত করেছিলেন। তখন তারা বেশ কিছু অভিযোগও উত্থাপন করেছিলেন। আমরা এই অনুষ্ঠানে ফাঁকে তাদের বক্তব্য শুনবো, আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, বলছিলাম একটু বিদ্যুৎ বিল বাড়িয়ে নিলে সবসময় আলোচনা করতে হবে, তাহলে যে সব জায়গাতে যে বিদ্যুৎ খুঁটিগুলো আছে সেগুলো আর ভাড়া কিন্তু রাজ্যবাসীকে বুঝিয়ে দেওয়া হবে। ওনারা ব্যবসা করবেন আরেকজন দুটো জায়গার উপর দিয়ে তার নিলেন সেখানে পোস্ট দাঁড়াবেন, কাউকে জিজ্ঞেস না করবেন। তো ওনারা দুটো দুটো জায়গাতে 500 টাকার ক্লিয়ার জানানো আছে। 500 টাকা করে ওনাদের 3,000 টাকা মাসিক ইনকাম হবে, তখন ওদের বিক্রি করে নিতে যাবে। যেহেতু বিজনেস তার থেকে পারবে আমরা কি করবো, কারণ আমাদের জায়গাতে জায়গার উপর আপনি 2 টাকা আপনার চেষ্টা করবেন তো বিদ্যুতের ভাড়া দেবেন না, তার জন্য কোটি ভাড়া দেওয়া যাবে জায়গার উপরে। আমাদের ব্যবসা বিজনেসের জন্য আমরা কোন জায়গায় লাইন নেবেন না নেবেন কারণ গ্রাহক তো আমাদের দিচ্ছে, তাহলে আর ক্ষতি করে ওনার জায়গাতে পর্যায়ে আপনার জন্য ব্যবসা করবেন।
অনেক প্রতিষ্ঠান আনতে হবে, কারণ ডিজাইনটা দিচ্ছে সেটা হচ্ছে যেহেতু রাজ্যবাসী ঢাকার উপরে যেগুলো আছে যেন ওরা হারিয়ে নেয়, নাহলে ওনাকে বাড়াইতে হবে। কি বলবেন মাস একটা সময় আপনার সনদ দেওয়া ছিল যে সরকারের সাথে আমরা আছি, সরকার আমাদের সাথে আছে, সাথে কোম্পানির সাথে আছে। যেহেতু সব কোম্পানি অঞ্চল হচ্ছে কোম্পানি জায়গা ভাড়া জন্য আপনার প্রতি 500 টাকা হয় পার প্রতি, যে তাহলে পাবেন, আমি তাহলে পাবেন না। এরকম অনেকটা বেশি সংখ্যা কথাবার্তা হয়। সাড়ে 7 বছর ধরে আমাদের এই ত্রিপুরাজ্যের মানুষ একটা সময়তে বিদ্যুৎ ব্যবস্থায় সারা দেশের মধ্যে অন্যতম যে একটা জনগণের জন্য সব দিক থেকে একটা সুন্দর ব্যবস্থাপনার একটা রাজ্য হিসাবে আমাদের রাজ্য পরিগণিত ছিল। নিজস্ব উৎপাদনে সারপ্লাস, তারপর শুধু সারপ্লাস না, যে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশে খুব বেশি পরিমাণে না হলে 100 ওয়াটের বেশি, 160 এবং এই ত্রিপুরাজ্য থেকে বিদ্যুৎ বিক্রি করার একটা গৌরব এই জায়গায় ত্রিপুরার স্থান পেল। তার সাথে বিদ্যুৎ পরিবহন এবং বিদ্যুতের যে মাসুল সেই ক্ষেত্রে ছিল। কিন্তু গত 7.5 বছরে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিন থেকে এখন ট্রিপল ইঞ্জিনের সরকার, প্রতিটি ক্ষেত্রে তারা নাকি মডার্ন তাকে অন্যান্য অনেক কিছুর সাথে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের নানা ব্যবহারের একটা অন্যতম হাব হিসাবে পরিণত করে জনগণের মধ্যে তার ব্যবহারে তার কোনো ছাপ না থাকলেও কিন্তু কোটি কোটি টাকায় বিজ্ঞাপনে, ফ্ল্যাট, বিলবোর্ড এবং বড় বড় বিজ্ঞাপনী প্রচারে সারা দেশকে তারা মাতিয়ে রেখেছেন। কিন্তু এই রাজ্যে প্রতিদিন আপনাদের এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে খবর হয় একটু বৃষ্টি আসলে, সাধারণ একটু বাতাস বইলে সপ্তাহ, মাস, কোথাও কোথাও আরো বেশি সময় ধরে তার মেরামত হয় না, বিদ্যুৎ যায় না। তারপরে দিনে কতবার যে তার এই ফ্লাকচুয়েটিং হয়, ইন্টারাকশন হয়, এর সাথে হলো পাল্লা দিয়ে 6 মাস অন্তরেই কেবল মাসুল বৃদ্ধি। এটা নিয়ে দেখেছি এই দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গতকাল একটা ম্যারাথন একটা আপনারা শুনলেন সম্প্রতি সিপিআইএম রাজ্য সম্পাদক যে সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন, মূলত তার আগেও সেখানে বিজেপি কার্যালয়ে বিদ্যুৎ মন্ত্রীও সাংবাদিক সম্মেলন করেছিলেন। যে পরস্পর বক্তব্যগুলো উঠে আসছে সেগুলোর রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট আলোচনা হয়েছে, গুরুত্ব পেয়েছে। তার সঙ্গে যারা বিদ্যুৎ গ্রাহক যারা আছেন, বক্তারা যারা আছেন, তারা তো অবশ্যই এই বিষয় সম্পর্কে স্পষ্ট করে বোধ হয় আরও কিছু জানতে চান। সেদিক থেকে সময়ের দাবিতেই বলা যায় যে পঞ্চায়েত বলুন বা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা হোক কিংবা রাজ্যের অন্যান্য নির্বাচিত সংস্থাগুলো হোক, সেখানে কিন্তু বিজেপির শাসন, এদিকটি বাদ দিয়ে
আবার এডিসিতে যারা শাসক গোষ্ঠী হিসাবে রয়েছে তারা আবার রাজ্য সরকারের শরিক। সুতরাং গোটা রাজ্যে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত যারা জনপ্রতিনিধি আছে বা সেসব সংস্থাগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তার মাধ্যমেও বোধ হয় সরকারের বক্তব্যগুলো তুলে ধরা যায়। আমরা কয়েকটি বিষয় জেনেছি বা কয়েকদিন আগেও বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে। সরকারের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো দলীয়ভাবে তুলে ধরা হয়, আক্ষরিক অর্থে অভিনন্দন যাত্রাও হতে পারে। সেদিক থেকে এখন পর্যন্ত বিজেপির তরফে সেই কর্মসূচির ঘোষণা নেই। স্মার্ট মিটার আশীর্বাদ, বিদ্যুৎ মন্ত্রীর এই দাবি, বিদ্যুৎ নিগমের এই বক্তব্যের প্রেক্ষাপটে দলীয়ভাবে কেন অভিনন্দন যাত্রা নিয়ে প্রশ্ন শুধু বিরোধীরা করেছেন তা নয়, এই প্রশ্ন আপনারা যারা সামাজিক মাধ্যম দেখেন সেখানে সাধারণ মানুষও সেই প্রশ্ন করছেন। আমি বেশ কয়েকজন বিজেপির লোকজনের বক্তব্য জোরালো হয়েছে, আপনারা অনেকে দেখেছেন। কেউ বলবেন যে নেতাকে জড়িয়ে বক্তব্যগুলো জোরালো হয়েছে সেই নেতা বিজেপিতে নেই, এমন দাবিও কেউ করবেন। কিন্তু বিষয়গুলো সম্পর্কে বোধহয় নিগম বা বিদ্যুৎ দপ্তর মন্ত্রী তাদেরকে দায়িত্ব নিতে হবে। প্রথমত, রাজ্যের মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হয় না। কেউ নির্বাচনী চমকের কথা অন্য রাজ্যের উদাহরণ হিসাবে টেনেছেন। এই রাজ্যের বিদ্যুৎ গ্রাহক মানে তারা ক্রেতা, আর বিদ্যুৎ নিগম, বিদ্যুৎ দপ্তর মানে সেখানে বিক্রেতা। এখন এই রাজ্যের ক্ষেত্রে সেটা ক্রেতা বিক্রেতা সম্পর্ক। সেদিক থেকে কত ইউনিট ফি দেওয়া হলো, নির্বাচনী চমক কিনা, ভীষণ ডকুমেন্টে রয়েছে কিনা, নেতারা তার মতন করে বলছেন কিনা, সেই বিষয়গুলো বোধহয় প্রযোজ্য নয় এই সময়ের মধ্যে। ত্রিপুরার ক্ষেত্রে একেবারে স্পষ্টভাবে বলা যায় এ রাজ্যের বিদ্যুৎ গ্রাহকরা মানে ক্রেতা আর বিদ্যুৎ নিগম মানে বিক্রেতা। সেখানে বাণিজ্যিক সম্পর্ক তাদের মধ্যে। একজন ক্রেতা হিসাবে যদি কোনো কিছু ক্রয় করেন, তিনি যদি মনে করেন যে তিনি লাভবান নয়, তার কৌশল তিনি যে প্রতিষ্ঠান থেকে জিনিসপত্র ক্রয় করেন সেখানে চান, নিঃসন্দেহে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ নিগমের কাছে সেই কৌশল চাইবে। এবং এই বিদ্যুৎ নিগম বিক্রি করে বিদ্যুৎ সাধারণ মানুষের কাছ থেকে সে বিলের মাধ্যমে নেয়, সুতরাং তারাও তাদের কৌশল দিতে বাধ্য। সেটা বোধ হয় শুধু শুভেন্দু অধিকারীর বক্তব্যই শুধু নয়, গোটা দেশের সচেতন মানুষ এই বিষয়গুলো বলেন। কারণ বিজেপি কিন্তু শাসন ক্ষমতায় এসে একটি প্রচার জোরালো করেছে, সেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা। এবং সেদিক থেকে বিগত সরকারের সময় যে সুরক্ষা আইনটি ছিল তাকে প্রয়োগ করার ক্ষেত্রে ত্রিপুরাতে এখন জোরালো হয়েছে। তো সুতরাং ক্রেতা সুরক্ষার দায়িত্ব তো প্রত্যেককে নিতে হবে এবং প্রত্যেকে সেই দায়িত্ব পালন করতে পারেন। আমরা রাজ্যের কয়েকটি জায়গার বিষয়গুলো বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে উঠেছে, আমরাও বিষয়গুলো উত্থাপন করেছি, তারপর নিগম তার মতন করে ব্যবস্থা নিয়েছে। আমরাও প্রত্যাশা রাখি নিগমের তরফে সুস্পষ্টভাবে বক্তব্যগুলো দেওয়া দরকার এ রাজ্যের মানুষের কাছে। বিশেষ করে স্মার্ট মিটার একটা আতঙ্কের নামে এখন পরিণত হয়েছে সাধারণ মানুষের কাছে। কারণ বিজেপির রতনলাল নাথেরই বন্ধু, রাজনৈতিক বন্ধু, সেখানে শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদাররা সেদিক থেকে যে বক্তব্য রেখেছেন ত্রিপুরার মানুষ কিন্তু তা গ্রহণ করেছেন। সেটা জিতেন চৌধুরী কিংবা বীরজিৎ সিনহা, সুদীপ রায় বর্মন বা আশিস কুমার সাহাদের প্রলোভনে সেখানে বক্তব্য রাখেননি, বক্তব্য রেখেছেন তারা বিজেপি নেতা হিসাবে। তো সেই বিষয়গুলো বোধহয় রাজ্যের মানুষের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরা দরকার। যারা রাজ্যের বিভিন্ন জায়গায় আছেন এই সময় কথাগুলো শুনছেন, অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। আপনারা অনেকে বলবেন যে হ্যাঁ আপনার কাছেও বোধহয় সুস্পষ্টভাবে বক্তব্য পৌঁছেনি, সেদিক থেকে দায়িত্ব নেওয়া দরকার। হয়তো স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক পশ্চিমবঙ্গে 100, ত্রিপুরায় 100, এই নিয়ে অনেক কথা হবে। কিন্তু আপনি যখন এই স্মার্ট মিটারটা বাড়িতে বসাবেন, সুতরাং আপনাকে সব কিছু ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে, আর তার জানানোর এবং বোঝানোর দায়িত্ব বিদ্যুৎ নিগমের, অবশ্যই টিম রতনলাল নাথের। আমরা আরও একটি বিষয়ে আমরা আপনাদের কাছে প্রায় প্রতিদিন বলি, যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অনেকে বলেন যে এই বিদ্যুৎ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আপনারা প্রতিদিন কথা বলুন, প্রতিদিন আপনাদের কাছে বিষয়গুলো উত্থাপন করার জন্য বলেন। আমরা একটি কথা বলি যে আপনারাও সেখানে দায়িত্ব নিন, আপনারাও সেখানে দায়িত্ব নেবেন, আপনারাও নিকটবর্তী বিদ্যুৎ নিগমের অফিস আছে সেখানে যাবেন, প্রয়োজনে আপনারা বিভিন্ন মাধ্যমগুলো ব্যবহার করে আপনারাও প্রশ্নোত্তর ছুড়ে দিয়ে আপনাদের উত্তর জানার চেষ্টা করবেন। সেদিক থেকে আপনাদের প্রশ্ন রাখবেন এবং উত্তর জানার চেষ্টা করবেন বিভিন্ন মাধ্যমে। সেদিক থেকে আপনারাও বোধহয় সুস্পষ্ট ধারণা নিতে পারেন। আমরা চেষ্টা করেছিলাম রাজ্যের বিদ্যুৎ নিগমের সঙ্গে যারা দীর্ঘদিনে যুক্ত ছিলেন বা এই পরিষেবাকে সম্প্রসারিত করার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছেন তাদের প্রায় প্রত্যেকের বক্তব্য নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, অনেকের কথা বলার জন্য। তবে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত ডিজিএম কৃষ্ণপদ সরকারের সঙ্গে,
তিনি কি বলছেন আমরা আরেকবার শুনব। সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি যে তার এই বিদ্যুৎ ব্যবস্থার যে বেসামাল অবস্থা এটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য শুধুমাত্র তাদের যে এই বেহাল অবস্থা এটা কি টাকা দেওয়া না, এখন নতুন পদক্ষেপ চলছে সারা দেশের সাথে ত্রিপুরাকেও এই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তার একটা ধাপ হলো স্মার্ট মিটার লাগানো। এটা লাগাতে না লাগাতেই বিদ্যুতের যে বিল যেখানে 200, 250, 500 টাকা উঠত, কারো কারো এই জায়গাতে 80,000, 90,000, লাখ তার উপরেও এরকম বিল প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ক্ষোভ বিক্ষোভ আসতে পড়ছে এবং তার ভুক্তভোগী আপনাদের মধ্যেও কেউ কেউ গতবার সেখানে দেখেছি। বিদ্যুৎ মন্ত্রী কোন বিরোধী দলনেতা তথা প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তারাও সাংবাদিক সম্মেলন করেছিলেন, তারা তাদের বক্তব্যের কথা রেখেছেন। ত্রিপুরার বিরোধী দলনেতা যদি হয় তিনি সিপিআইএমের, সুতরাং সেদিক থেকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার বক্তব্য নিয়ে ত্রিপুরা বিজেপি কী বলবেন সেটা তাদের বিষয়, কিন্তু ত্রিপুরার বিরোধী দলনেতার বক্তব্যকে জোরালো করা যখন বক্তব্য তুলে ধরা হলো তার পাল্টা জবাবের জন্য বিজেপি কিন্তু প্রস্তুত ছিল, বিভিন্ন জায়গায় তা নিয়ে আলোচনা চলছে। সেদিক থেকে বিষয়গুলি রাজনৈতিক চর্চা হতে পারে, কিন্তু স্মার্ট মিটার যে নিয়ে আতঙ্ক রয়েছে জনমনে তার বিষয়টা বোধ হয় সচেতন মানুষ হিসাবে অনেকেই উপলব্ধি করার চেষ্টা করেন। সেদিক থেকে আমরা বিদ্যুৎ নিগমের অবসরপ্রাপ্ত ডিজিএম কৃষ্ণপদ সরকারের বক্তব্য আমরা আরো একবার তুলে ধরছি আপনাদের কাছে। আপনাদের মাধ্যমে তথা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে সারা রাজ্যে এই স্মার্ট মিটার লাগানোর ফলে বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে আসছে। সেটা ভুতুড়ে হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে। আমার এই বক্তব্যটা হচ্ছে অ্যাকচুয়ালি আগে তো আপনি বলেছেন এখন যে আগে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক মিটার ছিল, ইলেকট্রনিক্স মিটার এসছে, তো এখন স্মার্ট মিটার। তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের প্রযুক্তিও উন্নতি হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে। এখন এই প্রযুক্তির উন্নতির দিক দিয়ে চিন্তা করতে গেলে স্মার্ট মিটার এসছে, এটা অনেকগুলি সুবিধা আছে। তো আমার বিষয়গুলি যেটা হচ্ছে যে যেই বিলগুলি ধরুন ভুতুড়ে বিল হোক বা অস্বাভাবিক বিলগুলি হচ্ছে, তো সেইগুলি বিষয়ে আমি শুধু বলছি যে এই বিষয়গুলি বা স্মার্ট মিটারটা কনজিউমারের ঘরে বা আমি একজন বিদ্যুৎ গ্রাহক আমার বাড়িতে এই লাগানোর আগে এগুলি সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে আগে একটা সচেতনতা এবং একটা সমঝোতা বলুন বা সহযোগিতা বলুন বা বিভিন্ন আলোচনার মাধ্যমে যদি করে সবাইকে এই জিনিসটা জানিয়ে তার করতো তাহলে হয়তো এতটা বিভ্রান্তি সৃষ্টি হতো না। ত্রুটি ধরুন ত্রুটির দুটা দিক আছে, একটা ধরুন যান্ত্রিক ত্রুটি, আরেকটা হচ্ছে আমাদের হিউম্যান এরর। আমরা বাড়িতে গিয়ে মিটার রিডিং আনতে হয়, কারণ আমি দেখে রিডিংটা লেখলাম, এখানে 160 লাইন যায় হয়তো 140 লাইন লেখলাম, এতে ধরুন আপনারও লস হতে পারে, আমারও লস হতে পারে। আবার একটা জিনিস হলো যান্ত্রিক ত্রুটি, এটা একটা বন্ধ হয়ে গেল, সেখানে প্রভিশনাল বিল সুবিধা আছে বা অন্যান্য একটা এভারেজ বিল একটা দেওয়ার সুবিধা আছে, সেভাবে দিলে যান্ত্রিক ত্রুটির কারণে আপনারও ক্ষতি হতে পারে, দপ্তরেরও ক্ষতি হতে পারে। সেই জিনিসগুলি চিন্তা করে কিন্তু প্রযুক্তির উপর নির্ভর করে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক তারপরে এখন স্মার্ট মিটার এসছে। এই স্মার্ট মিটারের যে অ্যাডভান্টেজটা হলো তো আপনার বাড়িতে যেতে হবে না, ওখান থেকে বসেই অফিস থেকে বসেই নিগমে যারা আছেন সেখান থেকে বসে রিয়েল টাইম মেজারমেন্ট নিতে পারবেন, বা কোনো টেম্পারিং যদি হয় আপনাদের কতটুকু বিদ্যুৎ আপনি ব্যবহার করছেন সবগুলি বিষয় আপনি ওখান থেকে দেখতে পারবেন, আপনিও দেখতে পারবেন, ডক্টরও দেখতে পারবেন। না, ব্যাপারটা হচ্ছে সবচেয়ে কিন্তু দেখুন বিষয়টা হচ্ছে আমি গ্রাহক, আমি বিদ্যুৎ ব্যবহার করি, আমাকে বিদ্যুৎ ব্যবহার করলে কিন্তু বিদ্যুতের মাসুল দিতে হবে, এই সচেতনতা সবচেয়ে আগে দরকার। তো আমি তো দিনে বসে বিদ্যুৎ ব্যবহার করতে পারবো না,
তো তখনও ত্রুটি কিছু ছিল, সেটা যান্ত্রিক ত্রুটি হোক বা হিউম্যান এরর হোক, তো সেইগুলি কিন্তু আমরা মাঠ পর্যায়ে পর্যালোচনা করতাম। যেমন ধরুন দেখলাম আপনাদের মাধ্যমে দেখতে পেয়েছি যে একটা বিল 12,000 টাকার বিল, সেটা 60,000 টাকা বিল এসছে। তো এই বিলটা তো কেউ না কেউ ওই কনজিউমার বা গ্রাহকের হাতে প্রেজেন্ট করেছে। তো এই মাঠ পর্যায়ের কর্মী যারা আছে ওদের সেটা দেখার দরকার ছিল যে একটা গ্রাহকের বাড়িতে যখন 1200 বা 1400 টাকা মান্থলি বিল আসছে, সেই গ্রাহকটার কীভাবে 70,000 বা 72,000 টাকা বিল আসছে, সেই জিনিসটা যদি পর্যালোচনা করতো তাহলে তো এই বিভ্রান্তিটা হতো না। আমার ব্যক্তিগত অভিমত। তো মাঠ পর্যায়ে যারা কর্মীরা আছেন তাদেরকে নিয়ে এই অ্যাওয়ারনেসগুলি করে যারা গ্রাহকগুলি আছে বা আমাদের যারা সকল সমাজে যারা বুদ্ধিজীবী আছে বা বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংস্থাগুলি আছে, সবাইকে নিয়ে, এর মধ্যে আপনারাও আছেন, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সবাইকে নিয়ে আলোচনা করে যদি জনগণের কাছে এই জিনিসটি নিয়ে যাওয়া যেত, তাহলে মধ্যে এই এখন যে বিভ্রান্তিটা সেটা হয়তো সৃষ্টি হতো না। যে আমার সুবিধা হবে, দীর্ঘমেয়াদের সুবিধা অবশ্যই অবশ্যই। আমি তো সেটা সম্ভব। দেখুন আপনি আগে কী হতো, আপনার বাড়িতে গিয়ে আমি যেটা বললাম, এখানে তো মানে যান্ত্রিকগুলো যে সম্ভাবনা মানে 0.01% অ্যাকুরেসি একদম পারফেক্ট আছে এবং ওখানে হিউম্যান এররের কোনো সম্ভাবনা নেই। কারণ আপনিও দেখতে পাচ্ছেন, অফিস থেকে বসে ওখান থেকে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম মেজারমেন্ট, কখন আপনি কতটুকু ব্যবহার করছেন সেটা রেকর্ডিং হচ্ছে, সেখানে একটা সিম কার্ড থাকবে। হ্যাঁ, তো ওটার মাধ্যমে কিন্তু বিলিং তো আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন, দেখতে পারবেন, দপ্তর থেকেও করতে পারবেন, আপনার যা রাতে জানতে পারবেন বা অফিসে জানাতে পারবেন। তো এইগুলি রিয়েল। আপনারা শুনলেন, সেখানে বিভিন্ন জন বিভিন্নভাবে বিষয়গুলো তুলে ধরছে। আমরাও বলছি যে প্রায় প্রত্যেকে কথা বলুন, আপনারা আপনাদের মতামত দিন, কারণ স্মার্ট মিটার সেখানে বসছে। আপনার ধারণা, আপনাদের প্রত্যেকের ধারণা স্পষ্ট হওয়া দরকার। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।